আমাদের এই স্বাধীন বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু নামক শত্রু যারা, আমি আমার কথায় এভাবে বলি, ভারতের মতো বন্ধু যদি কোনো রাষ্ট্রের থাকে, আমেরিকার মতো বন্ধু যদি কোনো রাষ্ট্রের থাকে, তাহলে ওই রাষ্ট্রের আর কোনো শত্রুর প্রয়োজন নাই। এই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে এই স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী একটি চুক্তি করেছেন। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলার বুক দিয়ে ভারত এখন তাদের ট্রেন চলাচল করতে পারবে। এটি আমাদের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা যে রক্ষিত থাকবে এটা আজ বড় প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের ভারতের এই পশ্চিমবঙ্গ থেকে যেই ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করবে, আমরা আশঙ্কা করছি, আমরা শঙ্কিত, আমরা চিন্তিত এ মর্মেই যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে সর্বপ্রথম এসেছিল, আগমন যখন করেছিল, ভারতবর্ষের ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়াশোনা করেছেন, একটু যারা পড়াশোনা করেছেন তারা হয়তোবা জানবেন, ওই সময়ে ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে ছিলেন আওরঙ্গজেব। ওই আওরঙ্গজেবের কাছে এসে ব্রিটিশরা একটা অফিস ভাড়া চেয়েছিল। আওরঙ্গজেব তাদের কথায় রাজি হননি, তাদের প্রস্তাব মেনে না নিয়ে তাদেরকে পিটায়া ভারতবর্ষ থেকে বের করে দিয়েছিলেন। বেশ কিছুদিন পর এই ব্রিটিশরা আবার এসে এই ভারতবর্ষে কোনো রকমের দায়িত্বশীলদেরকে বুঝায়া কোনো রকমে তারা ভারতবর্ষে থাকার সুযোগ পেয়েছিল। প্রথমে অফিস ভাড়া নিয়েছিল, এই অফিস ভাড়া নেয়ার পরেই তারা জমি ক্রয় করেছিল। জমি ক্রয় করার পর যখন তারা দুর্গ নির্মাণ করলো, ওই দুর্গের নিরাপত্তা দেবার জন্য তারা ব্রিটিশ থেকে তারা নিরাপত্তা কর্মী হিসাবে বাহিনী প্রবেশ করিয়েছিল। এই বাহিনীর দ্বারাই এই ভারতবর্ষ মুসলমানদের হাতছাড়া হয়ে ব্রিটিশদের অনুকূলে চলে গিয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলা তৎকালীন সময়ের ভারতবর্ষ ব্রিটিশদের প্রায় 200 বছর গোলামি করেছিল। ব্রিটিশরা শাসন করেছিল, এটাও তৎকালীন সময় ভারতের অন্তর্ভুক্তই ছিল। 200 বছর তাদের গোলামি করতে হয়েছিল আমাদিগকে। প্রায় 200 বছর পরেই তারা যাই হোক যেভাবে হোক তারা বিদায় নিয়েছে। আমাদের আশঙ্কা হয়, আমরা বড় ভয় পাচ্ছি, না জানি ভারত সরকার এই বাংলাদেশে ট্রেন চালু করার মধ্য দিয়ে তারাও এই দেশটিকে তাদের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত করার এক পায়তারা তারা চালাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তারা চাচ্ছে কোনো রকমের ট্রেন প্রবেশ করায়া দিয়া ট্রেনের মধ্যে তারাই হামলা করবে, রাতের অন্ধকারে হামলা চালিয়ে তখন তারা সরকারের কাছে আবেদন করবে, আমাদের ট্রেনের নিরাপত্তার জন্য আমরা সেখানে বাহিনী পাঠাবো। যদি বাহিনী ঢুকে যায় তাহলে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে আর কোনো বাধা বিঘ্নতা প্রতিবন্ধকতা আর থাকবে না। অতএব উদাত্ত আহ্বান জানাতে চাই, সত্যিকার অর্থেই বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা রক্ষা করতে চান, বাংলাদেশের এই স্বাধীনতাকে যারা কিয়ামত পর্যন্ত রক্ষা করতে চান, বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থেই যাদের ভালোবাসা রয়েছে, এই ভারতের সঙ্গে অন্ততপক্ষে এই রেল যোগাযোগের এই স্বাক্ষর, এই চুক্তি অনতিবিলম্বে বাতিল করতেই হবে, করতেই হবে, করতেই হবে।
উদাত্ত আহ্বান জানাতে চাই, সর্বোচ্চ মহল পর্যন্ত আমার এই কথা পৌঁছায় দিতে চাই। স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অবশ্যই ভারতের সঙ্গে এই চুক্তি বাতিল করতেই হবে। বাতিল করার কোনো বিকল্প নাই। আমরা স্বাধীনতা চেতে যারা, এই স্বাধীনতাকামী যারা, বাংলাদেশকে সত্যিকার অর্থেই যারা ভালোবাসি, সত্যিকার অর্থেই যারা ভালোবাসি, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নিজেদের চেয়ার রক্ষার জন্য, নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে অন্যায়মূলক কোন প্রকারের চুক্তি এদেশের সত্যিকার দেশপ্রেমিকরা কোনোভাবেই মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, এজন্য অনতিবিলম্বে এ সকল চুক্তি বাতিল করতে হবে। আসুন আজকের জুমায় আমরা আলোচনা শুনব। যে বিষয়ে কথা বলছিলাম, অন্যায় যদি হয়ও, এই অন্যায়ের বিপক্ষে, বিরুদ্ধে কথা বলার মতো লোক এ সমাজে আজ বড় অভাব। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, দান সাদাকা করতে রাজি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে রাজি নয়, এমন মানুষের সংখ্যা আজ এ সমাজে অনেক অনেক বেশি। ঠিক কিনা বলেন? এ জাতিকে বানর খেলা দেখাইতে দেখাইতে কোন দিকার পানি কোন দিক গড়ায় দিচ্ছে, এ জাতি ভুলে যায় ইতিহাস। আজকে রাসেলস ভাইপার নামে যে সাপের আতঙ্ক ছড়িয়েছে, এটা এক শ্রেণীর কৌশল। এই কৌশলের মধ্য দিয়ে জাতি পড়ে থাকবে রাসেলস ভাইপার নিয়ে, আর এদিকে রেল যোগাযোগ, রেল চুক্তি হয়ে যাবে, জাতি বুঝতে পারবে না। বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজদের দুর্নীতি ঢাকার জন্য ছলে বলে কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে এই জাতিকে অন্যদিকে তুলে নেয়, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এক শ্রেণীর সুবিধাবাদী লোকেরা। তারাই ছড়ায় এগুলি। রাসেলস ভাইপার এখন এক আতঙ্ক, এখন জাতি সবাই ওদিকে। আর বেনজিরের কোনো খবর কোনো সংবাদ মাধ্যমেও নাই, কোনো মানুষের মুখেও। উদাত্ত আহ্বান জানাতে চাই, জীবন যাবে আজ অথবা কাল, বাঁচলে বাঁচবো, বাঁচার মতো বাঁচবো। এদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলে গিয়েছেন, বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো সার্থকতা নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই 500 বছরের হায়াত নিয়ে বিড়ালের মতো বাঁচবেন কি প্রয়োজনে? জীবনের 1 ঘন্টা বাঁচেন, সিংহের মতো বাঁচেন। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আজ কয়েকদিন আগে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশের পাটগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেক কথা হলো। তার মধ্যেই বললাম, ভাই দলীয় দৃষ্টিকোণ থেকে আপনার অবস্থান কি? কয়, ভাই আমি কোনো দল করি না, হাজি মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদ গোজার মানুষ। বললাম, কেন ভাই? আমি যদি কোনো দলে জড়িয়ে পড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান আর টিকবে না। চিন্তা করছেন? মানুষের টেন্ডেন্সি, মানুষের চিন্তা ভাবনা, কে কোথায় কি করে করুক, আমি তো ভালো আছি। আপনি আজ ভালো আছেন, কাল আপনি ভালো থাকবেন না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা কথা শুনি। ইসলামের পরিপূর্ণ প্রবেশ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনি। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমার সর্ববৃহৎ সূরা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা। সিলমি, ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে নির্গত বা উৎপত্তি লাভ করেছে।
সিলমুন, আল্লাহ পাক সেই শব্দ ব্যবহার করছেন ফিস সিলমি, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, আনুগত্য প্রকাশ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা জেনে রাখো নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের শত্রুকে জোরে বলেন। শয়তান দেখা যায়, আসল শয়তান দেখা যায় না, তবে মানুষরূপী কিছু শয়তান এই সমাজে দেখা যায়। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ পাক কোরআনুল কারিমার বেশ কিছু জায়গায় আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, নামাজ আদায়, নামাজ কায়েম করো, ফাসল্লি, নামাজ পড়ো। যে আল্লাহ বললেন নামাজ পড়ো, কোরআনুল কারিমার ভিতরে একবার যে কথাটা এসেছে, এই কথাটার উপরে আমল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ বলছেন নামাজ পড়তে, নামাজ পড়ি। আল্লাহ বলছেন রমজান মাসে রোজা রাখো, রোজা রাখি। আল্লাহ বলছেন যাকাত দাও, যাকাত দেই। আল্লাহ বলছেন হজ করো, তার মানে হজ করা ফরজ। সামর্থ্যবান লোকেরা প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, এবারেও হজ শেষ হলো। তার মানে যে আল্লাহ নামাজের কথা বললেন, নামাজের কথা বলার কারণে নামাজটা ফরজ হয়ে গেল। যে ব্যক্তি নামাজ পড়ে না, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই নামাজ কেন পড়েন না, অনেক সময় অধিকাংশ মানুষেরা লজ্জা পায় নামাজ না পড়ার কারণে, ঠিক না? অনেক রকমের কায়দা বেকায়দা করে, এ কথাই বোঝাতে চায় পড়ি না, তবে পড়ব, পড়া দরকার, এমনটা বলে, ঠিক না? রোজার মাসে যে ব্যক্তি রোজা রাখে না, ও ব্যক্তি প্রকাশ্যে কথা বলে না, প্রকাশ্যে খানা পিনাও করে না, কেননা তার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করে। সেটা হলো রমজান মাসে রোজা রাখা ফরজ, আমি রাখি নাই, এজন্য সে লজ্জিত। কি বলেন? যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, ও ব্যক্তিও জানে হজ ফরজ করা দরকার, করতেছে না, এজন্য আফসোস করে। যাকাত যে ব্যক্তি প্রদান করছে কিংবা যারা করছে না, জিজ্ঞাসা যদি করেন যাকাত কেন দিচ্ছেন না, স্বীকার করবে যাকাত দেওয়া ফরজ, আমার উপরে ফরজ, তবে দিতে পারতেছি না, বিভিন্ন কারণে যুক্তি দাঁড় করাবে। যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি যে ফরজ সবাই মানে, সবাই স্বীকার করে, আমল করতে না পারার কারণে লজ্জাবোধ করে, লজ্জিত হয়। কিন্তু আল্লাহ পাক যে কথা বললেন, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত যেই কোরআন দ্বারা ফরজ হলো, যে আল্লাহর দ্বারাই ফরজ হলো, ওই আল্লাহর দ্বারা, ওই কোরআনের দ্বারা আল্লাহ পাক এটাও ফরজ করে দিলেন, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নামাজ মানতে রাজি, রোজা মানতে রাজি, কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে রাজি না। কি বলেন? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, এই কথা অধিকাংশ মুসলমানও জানে না।
আবার ইসলামটাকে আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ইসলামের আইন মানতে হবে। এটা বর্তমান সমাজের অধিকাংশ মানুষ এটা মানতে রাজি না। কত নামাজিওয়ালা মানুষ পর্যন্ত আছে, ওরা বলে এই কথা, ধর্ম আলাদা রাজনীতি আলাদা, বলে কিনা? তার মানে আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু নাজিল করেছি, সব কিছুর বর্ণনা করে দিয়েছি। তার মানে এই কোরআনুল কারিমার ভিতরে আপনার জন্মের পরে কি কাজ করতে হবে এটা ইসলামের আছে না নাই? সন্তান জন্ম গ্রহণ করার পরে কি কাজ করতে হবে এর সুনিপুণ সমাধান ইসলামে আছে। আবার একটা মানুষ মারা যাবার পরে, ইন্তেকাল করার পরে কিভাবে কি করতে হবে এরও সুনিপুণ সমাধান ইসলামের ভিতরে আছে না নাই? তার মানে ইসলাম জন্ম থেকে আপনার পিছু নিয়েছে, মৃত্যুর পরেও ইসলাম আপনার সঙ্গে ছিল। সমস্ত বিধিবিধানগুলি আপনার জন্য ইসলাম সন্নিবেশিত করে দিয়েছে। জন্মের সময় মানলেন, মৃত্যুর সময় মানলেন, মাঝখানের জীবন জিন্দেগি পরিচালনায় ইসলাম মানলেন না। কি বলেন? আল্লাহ পাক বলছেন উদখুলু, হে ঈমানদারেরা তোমরা ইসলামে প্রবেশ করো। ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ রূপে, পরিপূর্ণ রূপে। এখন আমরা আজকে আসি এমন সুবিধা আছে যেখানে ইসলাম মানি সেখানে, বিপদ আছে যেখানে ইসলাম মানি না সেখানে। কি বলেন? মেসওয়াক করা সুন্নাত। দেখবেন অনেক মানুষ, বিশেষ করে কিছু টুপিওয়ালা, এদিকে জামাত শুরু হয়ে গিয়েছে, দৌড়া এসে উজু করতে যাবে, ওখানেও গিয়া জামাত শুরু, তারপরেও পকেট থেকে মেসওয়াক বের করে 2টা ঠেলা দেয়। কেননা এটা করা সুন্নাত। 2টা ঠেলা কোনো রকম দিয়া তাড়াতাড়ি উজু করে তারপর জামাতে অংশগ্রহণ করে। জিজ্ঞাসা যদি করেন কি ব্যাপার, এই মিসওয়াকটা এভাবে করার প্রয়োজনটা কি? বলবে আপনি কি হাদিস জানেন না? আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি নামাজের আগে উজু করার পূর্বে যদি মিসওয়াক করে, মিসওয়াক করে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় মিসওয়াক করার কারণে নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক 27 গুণ সওয়াব বেশি লিখে দেয়। কিন্তু কথা হলো হুজুর, উজু করার সময় মিসওয়াক করলেন, এই সুন্নাহ মানলেন, আর আল্লাহর নবী দিন কায়েম করতে গিয়া, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গিয়া উহুদের জমিনে আল্লাহর নবী দাঁত ভেঙে ফেললেন, মাথাটা ফেটে গেল নবীজির। নবীজি বেহুশ হয়ে গেলেন, নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া বিশ্ব নবী নিজের দেহের রক্ত ঝরালেন। আপনি মিসওয়াক করলেন ওই নবীর সুন্নাহ অনুযায়ী, কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম নাই। এই দেশে ইসলাম কায়েম করার জন্য আপনার কোনো ভূমিকা আমরা খুঁজে পাই না।
কি বলেন? এদেশে যত আলেম আছে সমস্ত আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, সবাই যদি ঐক্যবদ্ধ হয় দিন কায়েমের জন্য, বাংলাদেশে একই টাইমে ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু আজকে হুজুর, বিশেষ করে মেসওয়াক করা হুজুরেরা, যারা সব সময় মেসওয়াক নিয়ে পড়ে আছেন, এরাই মাসালা দেয়, এরাই ফতুয়াবাজি করে, ভোট করা যায়ছে নাই। এরাই হলো ইসরায়েলদের দালাল। ও ভোট করা নাকি জায়েজ নাই, তাহলে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে কেমনে? বুঝেন নাই? কেন? ভোট করতে গেলে ঘুষি খাইতে হয়। দেখেন না হুজুর ঘুষি খাইছিল। ভোট করতে গেলে ঘুষি খাইতে হবে, রক্ত ঝরাতে হবে, এজন্য ভোটের পক্ষে নাই। আর মেসওয়াক করতে গেলে কোনো সমস্যা হবে না, মেসওয়াক করতে রাজি। তার মানে ইসলাম মানি সেখানে, ঘুষি নাই যেখানে। আর ইসলাম মানি না সেখানে ঘুষি, বুলেট, জেল, জুলুম, জরিমানা, ফাঁসি আছে যেখানে, ইসলাম মানি না সেখানে। কি বলেন? আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করা ফরজ না নফল? জোরে বলেন। তাহলে আপনি বলছেন ভোট নাই, আপনি বলছেন নির্বাচন নাই, আপনি বলছেন রাজনীতি নাই, আল্লাহ বলছেন সব আছে, আর আপনি বলছেন নাই। তার মানে আপনি পক্ষান্তরে কোরআনকে অস্বীকার করলেন। কোরআন অস্বীকার করার কারণে ঈমানটা চলে গেছে। এই মেসওয়াক ওয়ালা উযু দিয়া যতই নামাজ আদায় করো, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সবচেয়ে বড় বাড়ির নাম কি জানেন? রাজবাড়ি। জানেন না? সবচেয়ে বড় বাড়ি রাজবাড়ি। সবচেয়ে বড় মিস্ত্রির নাম রাজমিস্ত্রি। জানেন তো? আবার সবচেয়ে বড় হাঁস, বলেন, সবচেয়ে বড় পথ রাজপথ, সবচেয়ে বড় নীতি। এখন এমন স্লোগান তুলেছে, সবচেয়ে বড় নীতিটা যে জায়গায়, ওই জায়গায় নাকি ইসলাম নাই। তাহলে ইসলাম তো কমপ্লিট হলো না, ইনকমপ্লিট হলো, অসমাপ্ত ইসলাম হলো। আল্লাহ বলছে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আর আপনি বলছেন এটা নাই সেটা নাই। বেটে বৌমা, বেটে পুকুরে গোসল করতে গিয়া নাকের ফুল পুকুরের মধ্যে ডুবে গেছে। এবার বেটে বৌমা দৌড়ায় আসছে শাশুড়ির কাছে, আম্মা পুকুর পাড়ে গোসল করতে গিয়া আমার নাক ফুলটা পুকুরের মধ্যে পড়ে গেছে। শাশুড়ি বলছে বৌমা তোমার নাকফুল যে পুকুরের তলে গেল, ডুবে গেল, এটা কি খুঁজো নাই? বৌমা বলছে আম্মা পুকুরের ভিতরে হাতটা ডুবাইয়া দিয়েছিলাম, কিন্তু মা পুকুরের তো কোনো তলা নাই। পুকুরের কি নাই? আসলে কি পুকুরের তলা নাই, নাকি বৌমার ওই পর্যন্ত পৌঁছাবার যোগ্যতা নাই? কি যোগ্যতা নাই, তাই না? ইসলামে রাজনীতি নাই এমন কথা যারা বলে, বুঝে নিতে হবে ওই পর্যন্ত পৌঁছাবার যোগ্যতা তাদের নাই। আল্লাহর নবী 10টা বছর মদিনায়
রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি ছিলেন রাষ্ট্রপতি। তাহলে ওটা কোন নীতি ছিল? হুজুরকে যখন এই কথা বলবেন, হুজুর বলবে দিনকাল ভালো না, এই কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? জোরে বলেন। পরিপূর্ণভাবে, সম্পূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। খেতে যখন বসেছেন, এই যে ঈদ গেল কুরবানির গোশত দিয়া, প্রথম খাবারটা যখন খেতে বসেছেন, খাইতে আছেন কেন? যে হুজুর তৃপ্তি সহকারে সম্পূর্ণভাবে আগে খাই, তার মানে খাবার সময় পরিপূর্ণ রূপে খাবেন, ঘুমানোর সময় পরিপূর্ণ রূপে ঘুমাবেন, মশার ভয়ে মশারির ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকবেন। কি ঢুকে না? কোনো মানুষ যদি মশারি টানায় যদি একটা পা বের করে দেয় মশারির বাইরে, আর পুরা লোকটা যদি ভিতরে থাকে, বুঝে থাকলে বলেন তো মশার কামড় থেকে এ ব্যক্তি কি বাঁচতে পারবে? উজু করেছেন, 2 হাত ধুয়েছেন, একটা পা ধুয়েছেন, মাথা ধুয়েছেন, আর একটা পা ধন নাই, উজু কি হবে? হ্যাঁ, তাহলে পরিপূর্ণ রূপে উজু করতে, গোসল করার সময় গোসলের ফরজ 3টা ফরজ পরিপূর্ণ রূপে আদায় করতে হবে। এখন ফরজ গোসল সব করেছে, কিন্তু মাথাটা ধয় নাই। বলেন তো দেখি, তার ফরজ গোসল কি আদায় হয়েছে? গোসলের সময় সম্পূর্ণভাবে পরিপূর্ণ রূপে গোসল করতে হয়। উজুর সময় যদি পরিপূর্ণ উজু করতে হয়, তাহলে ইসলাম মানার সময়ও পরিপূর্ণ রূপে ইসলাম মানতে হবে, অন্যথায় বাঁচার কোনো উপায় থাকবে না। আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রেই মানতে হবে শুধু ইসলাম। অন্য কোনো বিধান মানতে রাজি, মানাও যাবে। আমার বাপদাদার কোনো বিধান আপনাদেরকে মানতে বলছি না, আল্লাহর কোরআন এটা সব জায়গায় সমভাবে যেখানে যে বিধান দিয়েছে, সম্পূর্ণরূপে ইসলাম অনুসরণ যদি না করা হয়, তাহলে হবে কবিরা গুনাহ। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আবার বলছেন ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। কার পথ? জোরে বলেন। এখন শয়তানের পথ কোনটা? এক কথায় বলি, কোন দল করেন এটা পকেটে রাখেন, এ চিন্তা বাইরে রাখেন, আল্লাহর কোরআনের কথা শোনেন। সেটা হলো শয়তানের পথ হলো ওইটা, আল্লাহর বিধান যেই জায়গায় নাই, আল্লাহর বিধান যে জায়গায় মানা হয় না, ওইটা হলো শয়তানের পথ। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর বিধান যেই জায়গায় নাই, অনুসরণ করা হয় না যে জায়গায়, ওটা হলো শয়তানের পথ। শয়তানের পথ যদি কেউ অনুসরণ করে, শয়তানের পথ অনুসরণ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এবার আসেন দেখি, এই যে কোরআন, এটা কার বিধান? জোরে বলেন। আল্লাহর বিধান। এই কোরআন এটা হলো মুসলমানদের জন্য সংবিধান, মুসলমানদের জন্য। এই কোরআন যেই দলের সংবিধান নয়, ওটা হলো শয়তানের দল। কথা কি বুঝেছেন?
যেই দলের সংবিধান কোরআন নয় ওইটাই শয়তানের দল, আর কোরআন যে দলের সংবিধান, অর্থাৎ যে দল ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা হলো আল্লাহর দল। কার দল? কোরআনে দুইটা দলের কথা আছে। যারা বলেন যে দলের কথা কোরআনে নাই, কান খুলে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক সূরাতুল মুজাদালার 19 নম্বর আয়াত আর 22 নম্বর আয়াতে দুইটা দলের কথা বলছে। কয়টা দল? তাহলে কোরআন মানবেন পুরাটাই না অর্ধেক? জোরে বলেন। তাহলে সূরাতুল মুজাদালার 19 নম্বর আয়াত আর 22 নম্বর আয়াত যদি কেউ না মানে তাহলে হয় কি? জোরে বলেন। বলতেও কষ্ট হচ্ছে মনে হয়। ওই যে কাদিয়ানি সম্প্রদায় দেশে আছে যারা কাদিয়ানি, ওরা পুরা কোরআন মানে, শুধু মানে না খ আলিফ তা মিম, খতামান নবী, খতাম, আল্লাহর নবীকে তারা শেষ নবী হিসাবে মানে না। অক্ষর হলো 4টা। জোরে বলেন কয়টা? এজন্য সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল পীর মাশায়েখ সবার ফতোয়া অনুযায়ী কাদিয়ানি সম্প্রদায় কাফের। কাদিয়ানি সম্প্রদায় কোরআনের অক্ষর মানে না কয়টা? 4টা না মানার কারণে যদি কাফের হয় তাহলে সূরা মুজাদালার 2টা আয়াত, একটা হচ্ছে 19 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে বলছেন ইস্তাহওয়াদা আলাইকুমুশ শাইতান ফাআনসাকুম যিকরিল্লাহ। শয়তান যখন কারো অন্তরে চেপে বসে তখন তাকে আল্লাহর বিধান থেকে ফিরাইয়া আনে। আল্লাহর বিধান যে সংবিধান হিসাবে মানতে হবে এইটা তাকে ভুল বুঝায়া অন্যদিকে নিয়ে গেছে, যে না এটা কোরআন, এটা ধর্মীয় কিতাব, এটা মসজিদ মাদ্রাসায় থাকবে, রাষ্ট্র চলবে ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়া। এটা বুঝাইছে। সংবিধান এখন মানুষের তৈরি করা বাংলাদেশের, এইটা অনুযায়ী চলছে। আল্লাহ বলছেন শয়তান মানুষের অন্তরে চেপে বসে, চেপে বসে আমার বিধান থেকে তাকে ফিরাইয়া নেয়। এবার কথাটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। কি? হিজবুশ শাইতান মানে শয়তানের দল। আছে দলের কথা? আছে। এরপর আল্লাহ বলছেন আলা ইন্না হিজবুশ শায়াতিনি হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন জেনে রাখো, সাবধান, শয়তানের দল যেইটা এটা ক্ষতিগ্রস্ত। এটা কি? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শাইতান মানে শয়তানের দল। হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। এরপর 22 নম্বর আয়াত সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ পাক মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, বড় আয়াত আর কি। আল্লাহ বলছেন মুমিন হলো তারা, মুমিনেরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন সবার সামনে সত্য কথা বলে, অন্যায়ের বিপক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। আল্লাহ এটা বর্ণনা করার পর বলছেন ওয়ারাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়ারাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা বর্ণনা করার পর আল্লাহ পাক এবার বলছেন, ভালো করে শুনেন, উলাইকা হিজবুল্লাহ, এটাই হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। বাড়ি যে এখন আল্লাহ বলছেন এটাই আল্লাহর দল, তার মানে দল আছে তো। কোরআনে দল কয়টা? একটা হিজবুল্লাহ, আর একটা হিজবুশ শয়তানের দল, আর একটা আল্লাহর দল। এবার আল্লাহ বলছেন ওই একই কথা আল্লাহ বললেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দল যেটা
আল্লাহর দলে থাকবে যারা, কিয়ামতের ময়দানে সফল হবে তারা। তাহলে আজ থেকে যদি কেউ বলে যে কোরআনে দলের কথা নাই, দুইটা আয়াত দেখায় দিবেন। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত যেখানে আছে হিজবুশ শাইতান, আর সূরা মুজাদালার 22 নম্বর আয়াত যেখানে আছে হিজবুল্লাহ মানে আল্লাহর। তাহলে কোরআন থেকে সাব্যস্ত, আপনি যদি মন খারাপ করেন আমার করার কিছু নাই, মন খারাপ করলে আপনার ঈমান ভেঙে যাবে। কোরআনের কথা আল্লাহ বলছেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী পৃথিবীতে দল দুইটা, একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি বলেন? শত্রু। যদি আপনি সামনে দেখেন বা খবর যদি পান যে আপনি এদিকে যাচ্ছেন পাটগ্রামের বাজার, বাইপাসে আপনার শত্রু একদল দাঁড়ায় আছে আপনাকে আক্রমণ করার জন্য, বলেন তো আপনি কি এই পথে থাকবেন নাকি পথ চেঞ্জ করবেন? প্রয়োজনে বাড়িতে গিয়া দরজা লাগায়া দিয়া বাইরের থেকে তালা দিয়া আপনার আত্মীয় স্বজন পরিবারের বউ সওয়া যায় আছে সবাইকে বলবেন, কেউ যদি আসি খুঁজে কবেন বাড়িতে নাই। কি বলেন? ঠিক না? ঠিক কিনা বলেন? এটা জেনেছেন কেন যে শয়তান আছে ওই বাইপাসে আমাকে আক্রমণ করবে। এই দুনিয়ার শয়তান আপনার ক্ষতি করবে, আপনার শত্রু। এই শত্রুর থেকে বাঁচার জন্য যদি দরজা জানালা লাগায় দিয়ে তালা দিতে পারেন, আল্লাহ যেখানে বললেন যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, শয়তান থেকে বিরত থাকো, তাহলে আল্লাহর কোরআন যেখানে নাই ওই দলে আপনি থাকেন কিভাবে? কমন সেন্সের শুধু সেন্সও আপনার নাই। তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। কি রূপে? বিয়ে বাড়িতে যাবে বাবা, ছেলেকে বিয়ে করাবে, বাজার থেকে কাপড় ক্রয় করে দর্জির কাছে সেলাই করেছে প্যান্ট, এবার বাড়িতে এসে প্যান্ট পরে দেখে বরের প্যান্ট মোটামুটি 4 আঙ্গুল বড়। যাবে বিয়ে বাড়িতে আগামী সন্ধ্যায়, সকালবেলা বর বাড়ির উঠানে দাঁড়ায়া প্যান্টটা দেখায়া মাকে বলছে, মা আমার প্যান্টটা তো বড় হয়, এই প্যান্টটা তোমার দায়িত্বে 4 আঙ্গুল কেটে সেলাই করে দিও। সবাই শুনেছে। ছেলে যখন বাজারে গেছে, মা তো তার দায়িত্ব পালন করেছে, প্যান্ট 4 আঙ্গুল কেটে দিয়েছে, কেটে সেলাই করে রেখে দিয়েছে। বাড়ির বড় ভাবি চিন্তা করছে দেবরের বিয়া, দেবর যেহেতু একটা কথা বলেছে, সবাই তো ব্যস্ত, আমি যেহেতু বড় আমার তো একটা দায়িত্ব আছে। ভাবি গিয়া আবার 4 আঙ্গুল কেটে আবার সেলাই দিয়ে রেখেছে। এবার বাড়িতে এসেছে বড় বোন, বোন চিন্তা করছে আমি তো পরিবারের বড়, বোনের মধ্যে সবচেয়ে বড় আমি, আমার তো একটা দায়িত্ব আছে। বোন গিয়া বোনও 4 আঙ্গুল কেটে রেখে দিয়েছে। এবার সবচেয়ে ছোট বোন চিন্তা করছে সবাই তো বাড়িতে বিয়ের কাজ নিয়ে ব্যস্ত, বড় ভাইয়ের বিয়া, এখন ভাই যদি এসে দেখে প্যান্টটা ওইভাবেই আছে তাহলে তো আমার উপরেই রাগটা ঝাড়বে, তো যাই আমি গিয়া কাজটা একটু আমার নিজ দায়িত্বে করি। বোন গিয়া 4 আঙ্গুল কেটে আবার সেলাই দিয়ে রেখে দিয়েছে। বর এবার সম্পূর্ণ প্রস্তুতি শেষ, এবার প্যান্ট পরবে। প্যান্ট পরে বর দেখে বর দেখে যে প্যান্ট একেবারে হাঁটু বরাবর উঠে গেছে, মানে 3/4। কাটতে কাটতে প্যান্টের সান্দি গরম করে দিছে। এই 3/4 ওয়ালা প্যান্ট নিয়ে এই বর কি বিয়ের বাড়িতে আর যাবে? বলেন, এই প্যান্ট পরে যদি 3/4 প্যান্ট পরে যদি বিয়ের বাড়িতে যাওয়া না যায়,
তাহলে ইসলামকে কাটতে কাটতে, ছাঁটাই করতে করতে ইসলাম থেকে কত কি বাদ দিয়েছেন। বিচার ব্যবস্থা ইসলাম থেকে বাদ দিয়েছেন। চোরের হাত কেটে দিতে হবে, বাদ দিয়ে দিয়েছেন। স্ত্রীকে বিয়ের সময় মহারানা বুঝে দিতে হবে, এই আইন বাদ দিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগুলি বাদ দিয়ে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ইসলাম থেকে বাদ দিয়েছেন। এই যে বাদ দিতে দিতে, ইসলাম কাটতে কাটতে, ইসলামকে তো আপনি হাফ প্যান্ট বানায় দিয়েছেন। এই হাফ প্যান্টওয়ালা ইসলাম নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চান কোন সাহসে? পরিপূর্ণ ইসলাম ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না, হবে না, হবে না। ইসলামকে যে ব্যক্তি পরিপূর্ণ রূপে মানতে চায়, এ ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না। পারে? ইসলামকে যে ব্যক্তি পরিপূর্ণ মানতে চায়, এ ব্যক্তি কখনো তার স্ত্রী, তার মেয়েকে বেপরদায় চালাতে পারে না। নিজে নামাজে এসেছেন, আর বাজার যাওয়ার সময় আপনার স্ত্রীকে সেজে গুজে সুন্দর করে পর্দার বাইরে পর্দাহীন অবস্থায় পাটগ্রামের বাজারে নিয়ে যাচ্ছেন। হাদিসে বলছে আপনাকেই দায়ুস বলছে। যে স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না, তাকেই বলা হয় দায়ুস। জান্নাতের দরজায় লেখা থাকবে আল দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আপনার মেয়েটাকে পর্দা করান না, স্কুল যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, আপনার মেয়েটাকে এখন জিন্স পরিয়েছেন, ওড়না এখন আর বুকে দেয় না, এখন গোল করে দেয়। কিছু কিছু মেয়েরা এখন আর ওড়নাই পড়ে না। আমার এই স্বাধীন বাংলাদেশের ভার্সিটিগুলিতে প্রায় সময় বোরকা পরে মেয়েদেরকে প্রবেশ করতে দেয় না। ও মুসলমান, সজাগ হন, জাগ্রত হন, সচেতন হন। স্বাধীন বাংলায়, এই মুসলমানের দেশে ইসলামের কোন বিষয়কে কটাক্ষ করলে, প্রতিবাদ যদি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়াবেন। প্রিয় উপস্থিতি, ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না। আল্লাহ বলছেন নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। সূরা নিসা 150 151 নম্বর আয়াত। আল্লাহ বলছে কিছু মানবে, কিছু মানবে না, অথবা মধ্যপথ অবলম্বন করবে, কাউকে বেজার করবে না, সবাইকে ঠিক রেখে চলবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এই নীতি অবলম্বন করবে যারা, সমাজের মধ্যে টাটকা কাফের হলো তারা। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছে সমাজের টাটকা কাফের। কিছু মানবে, কিছু মানবে না। উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদিগকে, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, আল্লাহর দেয়া বিধান, দিন ইসলাম, ইসলামের সকল বিধিবিধান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে ইসলাম যে সুনিপুণ সমাধান, যে নীতি, যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ দিয়েছেন, জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কারো আইন কোনো জায়গায় মানব না আল্লাহর আইন তথা ইসলামের আইন ছাড়া। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আজকের এই কথাগুলো বাস্তবিক জীবন পরিচালনায় আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।